মাত্র দুটোই আলু আছে, দেখেছো? তো আজকে যেই সমস্ত সবজি আছে ওই সমস্ত সবজি দিয়ে আজকে পোলাওটা বানিয়ে নেব। সবজি নেই কি করব বলো তো, যা সবজি আছে ওইটা দিয়েই চালিয়ে দেবো আজকে। এবার পোলার কালারটা দেখো কি সুন্দর হয়েছে, তাই না? বৃষ্টি ওয়েদারে কেমন হয়েছে সোনামা? বাড়িতে টমেটো ছিল না, বিনস ছিল না, ওলকপি ছিল না, কি করব বলো? আর এই বৃষ্টির ওয়েদারে সবজিওয়ালাও আসে না, তাই ভাবলাম যা সবজি আছে এটা দিয়েই বানিয়ে দেবো। কিন্তু সত্যি ভালো হয়েছে, তাই না সোনামা? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30। তো আমি আমার ব্লগটা সকাল 6:30 থেকে স্টার্ট করলাম। এই দেখো এখানে বৃষ্টি পড়ছে, দেখো তোমরা টপের দিকে তাকালে অবশ্যই বুঝতে পারবে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির জন্যই আমি বাসনগুলো ধুতে পারিনি, চলে এসেছি তাড়াতাড়ি। আর এখন কেন জানি না পাখিরা আর আসে না খেতে, মনে হয় এই বৃষ্টির জন্য হয়তো আসে না, সেই জন্য ওই ইটটা ফাঁকা দেখো। এখন আর চাল দেই না, কারণ পাখিরা আসে না, তো সেই জন্য আর চাল দিই না। আর এ পাশে দেখেছো আমার সোনামা ঘুম থেকে এখনও উঠেনি। আমি তো উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছি, আমার সোনামা উঠেনি। এই বৃষ্টি ওয়েদারে আর ঠান্ডাতে সোনামা কত সুন্দর ঘুমাচ্ছে দেখো। তো সারাদিন যা বদমাশি করে যা করে, এই ঘুমিয়ে থাকলে ওর মুখটার দিকে তাকালে অনেক মায়া লাগে, কারণ ছোট বাচ্চা তো যখন বদমাশি করে তখন অনেক বিরক্ত লাগে, রাগ ধরে, কিন্তু যখন ঘুমিয়ে পড়ে না তখন ওর মুখটার দিকে তাকালে অনেক মায়া লাগে। এই দেখো কত সুন্দর ঘুমাচ্ছে, জানে আমার মা আছে, মা তো তুলে দেবে ঘুম থেকে, দিলে গিয়ে আমি উঠবো, আমি একা একা কেন উঠবো, ওর মনে মনে এইটাই লাগে। তো দেখো কত সুন্দর ঘুমাচ্ছে, ওকে না ডাকলে তো ও এখন একদমই উঠবে না, কারণ ওয়েদারটা তো কিভাবে চলছে বাইরে তোমাদেরকে তো দেখালাম। এই দেখো সোনামা টি শার্ট পরেছে, তার উপরে পাতলা একটা জ্যাকেট পরেছে, তার উপরে পরেছে কম্বল, দেখতে পাচ্ছ? সোনামা কতগুলো পরে ঘুমিয়েছিল। আসলে এখানে কর্ণাটকে তো ভীষণ ঠান্ডা, জানো তো, ভীষণ ঠান্ডা। এইগুলো না পরালেই কিন্তু সোনামার শরীর অসুস্থ হয়ে যাবে, জানো তো, সেই জন্য আমাকে বাধ্য হয়ে পরিয়ে রাখতে হয়। অবশ্য গরমের জন্য না গো, ঠান্ডার জন্যই আমি ওকে পরিয়ে রাখি। সোনামা, 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 উঠে পড়ো। সোনামাকে বিছানায় তুলে দিয়ে কোনো রকম ভাবে বাসনটা বাইরে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখনো বৃষ্টি পড়ছে, সোনামা মুখ ধুতে গেছে, জানি না ও বৃষ্টিতে ভিজছে কিনা। চলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমিও দেখবো। আর বলতে বলতে চলে এসছে, দেখো দেখো দেখো। বৃষ্টিতে ভিজলে নাকি গো? ভিজনি? শুধু মিথ্যে কথা বলছে, বৃষ্টি পড়ছে। জ্যাকেট পরলে সে ভিজবে না, বুঝতে পেরেছো তো? আর সত্যিকারেই বৃষ্টি পড়ছে, দেখো সকাল থেকে কি গো, সারা রাত বৃষ্টি পড়ছে, এইরকম ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়ছে দেখো। তো টপের দিকে তাকালেই তোমরা অবশ্যই বুঝতে পারবে, এমনি না বোঝা যায় না, তোমাদেরকে যে এইরকম করে দেখাই তো বোঝা যায় না বৃষ্টি পড়ে কি পড়ে না। তো সাউন্ড শুনলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে, কিন্তু মেন প্রুফ হচ্ছে এখানে টপ, সেই জন্যই বারবার তোমাদেরকে টপের কথাটাই বলি, জানো তো। সোনামার জন্য জল গরমের পাশে বসাচ্ছি, এই ঠান্ডাতে ওকে ঠান্ডা জল দেবো না, সেই জন্য ওর জন্যই শুধু গরম জলটা বসাচ্ছি। সোনামা তুমি ভিজে যাওনি তো? বলছে আমি জ্যাকেট তো পরেছি, আমি ভিজে কেন যাবো? আমার সোনামা, আমার সোনামা, আমার সোনামা, আমার সোনামা। আজকে নাস্তা কি বানাবো তুমি এটা বলে দাও বাবা। এই বৃষ্টির ওয়েদারে তো সবজিওয়ালাও আসে না, বাড়িতে সবজি নেই, শুধু বেগুন, ক্যাপসিকাম, ক্যারেট, বিটরুট আর একটা আছে বাঁধাকপি, আর 2 পিস আছে আলু। কি রান্না করবো বলো সোনামা? বলছে পোলাও। পোলাও খেতে মন হয়েছে আমার সোনামার, পোলাও খেতে মন হয়েছে আমার সোনামা, ভীষণ ভালোবাসে পোলাও খেতে, তার সঙ্গে দই স্যালাড, তাই তো? মসুর ভাজি বলছে, দেখেছে? দই স্যালাডকেই মসুর ভাজি বলে। তোমার সঙ্গে কথা বলতে বলতে এর পাশে বাটিটা পুড়ে যাবে যে, সোনামা সেখান থেকে পকোড়টা দাও তো। কি বললে সোনামা? মানে পোলাও কথাটা যে তুমি বললে সেটা ডাউটে বললে না কি, মা বানাই কি বানাই না, সেই জন্য তুমি বললে আর কি ডাউটে। পোলাও বানাবো, ঠিক আছে সোনামা? একসঙ্গে বানিয়ে নেবো, দুপুরে আর সকালের জন্য পোলাও বানিয়ে নেবো, ঠিক আছে? এখন জলটা গরম হয়ে গেছে, খেয়ে নাও ঢক ঢক করে। দিয়ে পড়তে বসে যাবে, তাই তো সোনামা? তো যাই হোক, সোনামা গরম জল খেয়ে পড়তে বসে গেছে। একটা গাজর রাখলাম দই স্যালাডের জন্য। আর দেখো বেগুনগুলো অনেকগুলো ছিল, দেখো বেগুনগুলো সব শুকিয়ে গেছে, দেখেছো? আসলে অনেক দিন হয়ে গেছে বলে বেগুনগুলো সব শুকিয়ে গেছে। বেগুনগুলো কি করব আমি নিজেই জানি না। আর ছোট্ট একটা বাঁধাকপি আছে, দেখতে পাচ্ছ, আর 2টো শসা আছে, সেই জন্য ওই সমস্ত সবজি দিয়ে ভাবলাম যে একটা পোলাও বানিয়ে নেব আজকে। আর এ পাশে দেখতে পাচ্ছ তো মাত্র 2টোই আলু আছে, দেখেছো? তো আজকে যেই সমস্ত সবজি আছে ওই
সমস্ত সবজি দিয়ে আজকে পোলাওটা বানিয়ে নেব। সবজি নেই, কি করব বলো তো, যা সবজি আছে ওইটা দিয়েই চালিয়ে দেবো আজকে, কালকে তারপরে দেখা যাবে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে পড়তে এখন জোর বৃষ্টি পড়ছে। দেখো গরু দুটো ভিজছে, দেখে দুঃখ লাগছে জানো তো। গরুগুলো এক জায়গায় দাঁড়িয়ে আছে, দেখো আমরা শীতে ঘরের ভিতরে থাকতে পারছি না, কিন্তু দুটো গরু কীরকম ভিজছে দেখো। তো যাই হোক, ঝটপট করে যাই পোলাওটা বানিয়ে নিই। বৃষ্টি ওয়েদারে পোলাওটা কিন্তু খুবই মজাদার হবে খেতে, কিন্তু অল্প সবজি আছে, অল্প সবজি নেই। যেই সমস্ত সবজি আছে ওই সমস্ত সবজি দিয়েই কিন্তু আজকে পোলাওটা বানাবো। সবজি কাটতে কাটতে তার বাবা ফোন করেছে, এই দেখো মেয়ে কত সুন্দর কথা বলছে তার বাবার সঙ্গে দেখো। আর এপাশে সবজি কেটে নিয়েছি, এই দেখো আলু, গাজর, বিট, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এপাশে তেজপাতার সাথে সাথে গোটা মশলাও বের করে নিয়েছি। কারেন্ট যেহেতু চলে গেছে সেই জন্যই গ্যাসে রান্না করতে হচ্ছে, কুকারে। এই দেখো, তো গ্যাসে ঝটপট করে রান্নাটা করে নেই, কারেন্ট নেই না, টাইমটাও হয়ে যাচ্ছে। এপাশে মেয়ের স্কুল আজকে হবে কিনা জানি না, ভীষণ বাতাস হচ্ছে বৃষ্টির সাথে সাথে। পোলাওতে মশলা কষিয়ে নিয়ে আলু দিয়ে দিয়েছি, সবজি দিয়ে দিয়েছি, শুধু বাকি ছিল পুদিনাটা দেওয়া হয়ে গেছে। এবার দুটো সিটি উঠলেই কিন্তু পোলাও রেডি হয়ে যাবে। ততক্ষণে কিন্তু দোকানে গিয়ে ঝটপট করে দইটা নিয়ে আসি, দিলে এলে স্যালাডটা বানাবো। এ বৃষ্টিতে যেতে পারবো কিনা জানি না, কিন্তু যেতে হবে ছাতা নিয়ে। দোকান থেকে দই নিয়ে এসে দই স্যালাডটা বানিয়ে নিয়েছি, এই দেখো। আর এপাশে ততক্ষণে কুকারের সিটিও হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখবো পোলাওটা কেমন হয়েছে। কি সুন্দর স্মেল আসছে জানো তো। শুধু খালি মাখাতে হবে ভাতের সঙ্গে, মানে মশলার সঙ্গে ওই ভাতটা মাখালেই তবেই গিয়ে পোলাওটা রেডি হবে। এই দেখো এবার কালারটা কি সুন্দর উঠছে। তো অল্প সোনামার প্লেটে সার্ভ করে নিই, ঠান্ডা হয়ে যাবে। সোনামা ওপাশে রেডি হচ্ছে, আজকে স্কুল হবে বললো টিচার জানো তো। আমি টিচারকে এখনই জাস্ট ফোন করেছিলাম। এবার পোলার কালারটা দেখো কি সুন্দর হয়েছে, তাই না? তো সোনামার জন্য অল্প প্লেটে সার্ভ করে নিয়েছি পোলাও, আর তার সাথে দই স্যালাড। আজকে বুধবার, সোনামাকে কালার ড্রেস তো পরিয়ে দিয়েছি ঠিক, কিন্তু পরে আবার জ্যাকেটও পরিয়ে দিয়েছি। যেভাবে বৃষ্টি পড়ছে, ঠান্ডা যেভাবে বাবা, আর সব বাচ্চাদের মতো কিন্তু আমার সোনামা না জানো তো। একটুকুনি ঠান্ডা লেগে গেলে জানো তো আমার সোনামার সর্দি হয়, তার সাথে সাথে কাশি চলে আসবে, আর তার সাথে চলে আসবে জ্বর। ভালো হয়েছে তো সোনামা, থ্যাংক ইউ সোনামা। গরম আছে নাকি গো বাবা? নেই তো বাবা, দই স্যালাডটা যেই দিয়েছি ঠান্ডা হয়ে গেছে, তাই না সোনামা? বৃষ্টি ওয়েদারে কেমন হয়েছে সোনামা? বাড়িতে টমেটো ছিল না, বিনস ছিল না, ওলকপি ছিল না, কি করব বলো। আর এই বৃষ্টির ওয়েদারে সবজিওয়ালাও আসে না, তাই ভাবলাম যা সবজি আছে এটা দিয়েই বানিয়ে দেবো। কিন্তু সত্যি ভালো হয়েছে, তাই না সোনামা? আমি টেস্ট করিনি, সোনামা যা বলছে তাহলে অবশ্যই ভালো হবে, তাই তো সোনামা? না তাড়াতাড়ি খেয়ে নাও বাবা, স্কুলে যেতে হবে না, তোমার ফ্রেন্ড চলে আসবে এখন বলতে বলতে। আমার সোনামার নাস্তা করা শেষ, সোনামা রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। ছাতাটা নিয়ে নিয়েছি, সোনামাকে স্কুলে ছাড়তে যাব, কারণ বৃষ্টি পড়ছে, একটাই ছাতা তো, সেই জন্য সোনামাকে স্কুলে ছেড়ে দিয়েছে, ছাতাটা নিয়ে আসবো। আর এপাশে ওর ফ্রেন্ডও চলে এসেছে ছাতা নিয়ে, দেখো ওরা দু বোন, ঠিক আছে? তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।